নাফরমান যখন হাসরের ময়দানে উঠবে, বাজান হাসরের ময়দান হবে তামার জমিন। আল্লাহ যেই সূর্যটা আপনি এবং আমি দেখতেছি 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, এই সূর্যটা বাজান হাসরের ময়দানে আমার মালিক রাগ হইয়া, আমার মালিক ডাক দিয়ে বলবে, সূর্য নাফরমানের মাথার এক হাত উপরে উপর কইরা নাইবা আসো। নাফরমানের মাথার আল্লাহু আকবার এক হাত উপর উপর কইরা আমার মালিক সাইরা দেবেন। আমার মালিক ডাক দিয়ে বলবে, সূর্য তোর ভিতরে যত গরম আছে সব সাইরা দে। বাজান সূর্যের এত গরম, ওই সূর্যের গরমে আসরের ময়দানটা পুইরা লাল গরুর লাল চামড়ার মতো লাল হইয়া যাইবে। বাজান মানুষগুলা শুধু লাফাইবে আর চিল্লাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বাজান মানুষগুলা বাঁচবেও না, মরবেও না। নাফরমানের মাথার চারাটা বাজান টাস টাস করে ফাইটা যাইবে। বাজান বাতের ফেনার মতো মগজগুলা উতলাইয়া বাইয়া বাইয়া পইরা যাইবে। শরীরের চামড়াগুলা খইসা খইসা তরাস কইরা জমিনের ভিতরে পইরা যাইবে। আল্লাহ বাজান, আল্লাহ আল্লাহ। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, এই মওতের চিন্তায়, কবরের চিন্তায়, হাসরের চিন্তায়, পুলসিরাতের চিন্তায় বাজার আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার কানতে কানতে কবরে গেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়াইয়া এমন ভাবে কান্না করতেন, হাদিসের ভিতরে আসছে হাত্তা তাল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি বর্ষণ হইতেছে। বাজান যেই নবীর কোনো একটা গুনাহ নাই, ওই নবী এইভাবে কানতে কানতে আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় আনতে কানতে অল্প বয়সে চুল মুবারক চিন্তায় চিন্তায় চুল মুবারক, দাড়ি মুবারক পাইকা সাদা হয়ে গেল। আল্লাহু আকবার, পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে নবী বলছেন, ও আমার সাহাবারা, আল্লাহ জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তৈরি করছে, এই জাহান্নাম, আমার জাহান্নামের আগুনের মধ্যে আমার উম্মত কিভাবে জ্বলবে। আমার এই চিন্তায় চিন্তায় আমার চুল মুবারক পাইকা সাদা হয়ে গেল, অল্প বয়সে আমার দাড়ি মুবারক পাইকা সাদা হয়ে গেল, পিঠ মুবারক বোঝা হইয়া গেল। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, ওই জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, তোমার আমার চোখে কেন পানি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করছিল, এত মানুষের জান কবজ করলা, তোর কি মায়াটা লাগে না? মায়া লাগছে দুই জায়গায়। কয় জায়গায়? দুইটা মানুষের জান কবজ করতে পারে। এত মানুষের জান কবজ করলি মায়া লাগলো দুই মানুষ, তাহলে এগুলা কি মানুষ আছিল না? না, মানুষ আছে, কিন্তু মায়া লাগছে দুই জায়গায়। কোন দুই জায়গা? বলে নদীর ভিতরে ট্রলার ডুবে গেছে, নৌকা ডুবে গেছে, সব মারা গেছে। একটা গর্ভবতী মা তক্তার উপরে ভাসতেছিল। কিসের উপরে? তক্তার উপরে ভাসতেছিল। এই তক্তার উপরে বাচ্চা বসে পড়ছে। এখানে তার কেউ ছিল না। আপনি আমাকে তাৎক্ষণিক হুকুম করলেন এই মহিলার জান কবজ করার জন্য। আমি আজরাইলের চোখে পানি চলে আসছে। এই বাচ্চাটার কি উপায়? এই মহিলার জান কবজ করতে আমার মায়া হয়েছে। বলে, আর কোন মানুষটা? আল্লাহ জানেনি। বলে, আর কোন মানুষটা? বলে, আরেকটা মানুষ তোমার জান্নাতে যাবে না, সে চ্যালেঞ্জ করছে, দুনিয়াতে বেহেশত তৈরি করছে। বেহেশত উদ্বোধন, দুনিয়ার সুন্দরী সুন্দরী রূপসী মেয়েদেরকে না
দুনিয়ার জান্নাতের, দুনিয়ার বেহেশতের সাদ্দাদে ফুরগেল মান বানাইছে। ঘোড়ার পিঠে সওয়ার হইয়া ধপ কইরা দলে বলে যখন উদ্বোধন করতে রওনা করছে, আপনি আমাকে বললেন গিরে গিয়া দাঁড়াও, সাদ্দাদের জান কবজ করতে হবে। সাদ্দাত যখন গেটের মধ্যে ধপ করে হাইটে আসছে, দুনিয়ার ক্ষমতাশীল বাবারা, টাকাওয়ালারা, ক্ষমতাওয়ালারা, যারা ক্ষমতা দেখাও, বংশের গরম দেখাও, ভালো করে শুনে রাখ। ওই সময় গেটের মধ্যে দাঁড়ায় আছে সাদ্দাত, ঘোড়ার পিঠে থেকে আমাকে বলতেছে, এ তুই বুইড়া এখানে করো কি? তুই লাগাম ধরে বসছে। কত বড় সাহস! তুই আমার লাগাম ধরছ, এই রাজ্যের ভিতরে লাগাম দেওয়ার সাহস, আমার সামনে দাঁড়াবার সাহস কেউ রাখে না। তুই আমার কিভাবে ধরলি? তুই কেডারে বেটা? তখন আমি বলেছিলাম আমি আজরাইল। আজরাইলের সামনে বেটাগিরি চলে না, কথা কয় না রে? হ্যাঁ, এনতে উঠে যাওয়ার সময় যদি কয় আপনার সাথে রাস্তার মধ্যে সালাম দিয়া বলে, বাবা আপনি কেমন আছেন, আপনি যদি জিজ্ঞেস করেন কে আপনি, যদি বলে আমি আজরাইল, কথা কয় জোতা থুইয়া দৌড়, কথা কয় না? জোতা থুইয়া দৌড়। ওই ভয় কোথায়? কোথায় গেল ভয়? সাদ্দাত বলতেছে, আল্লাহ আপনি যখন আমাকে হুকুম করছেন আমি তো পারি না। সাদ্দাদের মাথাটা নিচু হয়ে গেছে। সাদ্দাত আমার পায়ে ধরে বলতেছে, 2 মিনিট একটু সুযোগ দাও, আমি একটু ঘুরে আসি, দেখে আসি। বলছি 1 সেকেন্ড হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মালিকের সময় হয়ে যায় বাজার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কথা ঠিক না বেঠি? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাহাড় কাইটাও যদি লুকায়া যাও, ওখানে গিয়ে মাওলার আজরাইল হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলেন? থাকতে পারবে না। আল্লাহ তখন আমার খুব মায়া হয়েছে। আজরাইল সালাতু ওয়াস সালাম খাপ করে ধইরা বসছে রুহুটার মধ্যে, ধইরাই চলে আসছে, নিয়ে চলে গেছে। ভাইরা আমার, মা বোনদেরকে বলবো, এ কখন মারা যাব কেউ জানি না। একটু মওতের মোরাকাবা করেন, চক্ষু 2টা বন্ধ করেন, মাথাটা নিচে ঝুঁকাইয়া দেন, দেখেন একটু চোখের পানি আসে কি। বাপ দাদারা কবে কবরে গেল মনে কি পড়ে না? কোথায় রেখে আসছেন? কই একদিন তো খবরও নিতে পারলেন। কি করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ 2টা মানুষ বলে, 2টা মানুষের পরিচয়, 2টা মানুষের পরিচয় একটা মানুষ। এই বাচ্চাটাকে, লম্বা ঘটনা আমি সেদিকে যাব না, আমি বাঘের মাধ্যমে দুনিয়ার থেকে তার বাচ্চা বিদায় করে দিছি। দুধের ব্যথায় কাঁদতেছিল বাঘটা ওই সমুদ্রের পারে, আমি ফেরেশতার পাহারায় এই বাচ্চার ত্বকটাকে আমি নদীর পারে নিয়ে আসছি। ওই বাচ্চা হারা ব্যথা, দুধের ব্যথা, বাঘটার মধ্যে অনুভূতি তৈরি করলাম, মায়া তৈরি করলাম। এই বাচ্চাকে আমি বাঘের দুধ খাওয়াইয়া পারলাম, এইটাই সাদ্দাত হইছে। ভাইরা আমার, চক্ষু 2টা বন্ধ করেন, দেখেন তো কেমন অন্ধকার দেখা যায়। কোন সময় কোন অবস্থায় মালাকুল মউত বাজান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার সামনে হাজির হইয়া যাবে। আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন চেহারা নিয়ে হাজির হবে বাজান, সেটাও আপনারও জানা নাই, আমারও জানা নাই। জীবনে কত গুনাহ করলাম,
আমার মাওলা যদি ক্ষমা না করে আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? বাজান মনে রে বুঝান, ডাকাতের দলের কিন্তু সর্দার থাকে বাবা, ডাকাতের দলের সর্দার থাকে। ডাকাতের দলের সর্দারের কত পাওয়ার, ডাকাতের দলের সর্দারের পাওয়ার ততক্ষণ যতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে অ্যারেস্ট না হয়। যখন ডাকাতের দলের সর্দার যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় বাজান, সাথে সাথে যখন হাতে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে গারদে নিয়ে যখন বুট দিয়া লাথি মারে বাজান, ডাকাতের সর্দারগিরি শেষ হইয়া যায়। আপনার আমার টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, নেতার গরম, সৌন্দর্যের গরম কতক্ষণ বাজান, আজরাইলের হাতে রেশ হওয়া পর্যন্ত। কি জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক? বাজান, যখন মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দরজায় হাজির হইয়া যাইবে, নাফরমানের সামনে যখন হাজির হবে বাজান, নবী বলেন স্বপ্নের মতো নাফরমান দেখতে থাকবে। আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা আসমানে, পাও তার জমিনে পইড়া রইছে। আলাইহিস সালাতু ওয়াস সালামের তামাম দুনিয়াময় তার শরীর। আল্লাহু আল্লাহ। আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাত মাশরিকে, আরেক হাত মাগরিবে। আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা দাঁত হবে বড় বড় তুর পাহাড়ের মতো। আল্লাহু আল্লাহ। আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা চক্ষু হবে বড় বড় নীল দিঘির মতো। শরীরের মতো কতগুলো লম্বা লম্বা কালো কালো পশম বাজান, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বের হইতে থাকবে। আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। নাফরমান যখন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিকট চেহারা দেখবে, নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না। আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলবে, খবিস, 40, 50, 60 বছর 80 বছর হায়াত পাইছো, আমার মাওলার হুকুম মানো নাই। আজকে আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেবার জন্য। বাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা নাফরমানের রূহটা 360টা মাকামের মধ্যে লাফালাফি পালাপালি শুরু করবে। আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা রূহটা পালাপালি করবে, বাম পায়ের বুড়া আঙ্গুলের ভিতরে পালাইয়া যাবে। আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাম পায়ের বুড়া আঙ্গুল থেকে পালানো শুরু করবে। বাজান, পাড়াইতে 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 ওই রূহটাকে বুকের মধ্যে নিয়ে আসবে। বাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানের রূহটা বুকের মধ্যে আইনার পাড়া দিবে না। আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বড় নখ বিশিষ্ট হাত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নাফরমানের মুখটা ঢুকে দিয়া নাফরমানের রূহটার মধ্যে একটা খপ করে থাবা মারবা। কলিজার রগ রেশা সব সিরিয়া ফাইরা নিয়ে রইবে। বাজান, কি যে কষ্ট হবে বাজান, কেমনে সহ্য করব? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পাগল হইলে বাজান, কোন দুনিয়ার পিছনে পড়লা বাজান? এই দুনিয়া কয়দিন দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগানি শুরু হবে আর কোনদিন শেষ কিন্তু হবে না। বাজান, নাফরমানের রূহটা নিয়ে যাইবে বাজান। আল্লাহু আকবার। নাফরমানের খাঁচাটা পইরা থাকবে। আরে যেই বাড়ি ঘরের জন্য জীবন শেষ করলা বাবা, ওই ছেলে মেয়েরা, সন্তান, আত্মীয় স্বজনেরা এসে কান্নাকাটি করবে। আল্লাহ আল্লাহ।
বাজান পাশের থেকে স্ত্রী সন্তানদেরকে ডাক দিয়ে বলবে, সন্তানেরা কাছের থেকে যাইও না, তোমার বাবার একা মরা লাশ পাহারা দিতে পারবো না। সন্তানেরা ডাক দিয়া বলবে, মা গো কাছের থেকে যাইও না, বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। এ আল্লাহর বান্দার এক নাফরমানের মৌতের ঘটনা শুনে আসলাম। নাফরমান মানুষের সম্পদ দখল কইরা খাইতো বাবা, আল্লাহ মানুষের উপরে জুলুম অত্যাচার করত। ওই নাফরমানের যখন মৌতের গড়গড়া শুরু হয়ে গেল, আল্লাহ আল্লাহ, নাফরমানের এমন বিকট আওয়াজ, বাজার এমন চিল্লা পাল্লা শুরু করলো, বাড়িঘর থেকে মহিলা পুরুষেরা বাচ্চারা ডরে ভয়তে বাড়িঘর ছাইরা দিছে। আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়ে দিন। মানুষ তার ভয়তে বাড়ি ঘরে থাকতে পারে না। হঠাৎ তার চিল্লা পাল্লা বন্ধ হওয়ার পরে আইসা দেখে বাজার নাফরমান মরা সুজা হইয়া পইরা রইজা। নাফরমানের বাজার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাফরমানের দাঁতের চাপা উঠতে উঠতে উপরের দিকে কপালের মধ্যে লাগিয়ে গেছে। আল্লাহ, নিচের চাপা নামতে নামতে বুকের ভিতরে পইরা রইছে, মাঝখান দিয়া জিব্বারা পইরা আছে। মানুষজন ভয়তে তার কাছে কেউ যায় না। আল্লাহর বান্দাকে গোসল করাবে, কাফনের কাফন পরাবে, জানাজার নামাজ পড়াইয়া দিয়ে কবরে রাখবে, কেউ রাজি হয় না। এলাকার যুবকেরা একত্র হইয়া আল্লাহর বান্দাকে আল্লাহ গোসল করাইতে গেছে। সন্ধ্যার পর যাইয়া গোসল করাইতে যাইয়া দেখে নাফরমান পায়খানা প্রস্রাব কইরা ভইরা রাখছে। আমাকে বলে, হুজুর এরকম কেন হইল বুঝলাম না, নাফরমান কেন পায়খানা করলো, এরকম অবস্থা জিহ্বা কেন বের হইয়া গেল? আমি বললাম, পাগল বুঝো না, ওই আলাইহিসসালাম যখন নাকি নাফরমানের রুহার মধ্যে থাবা মারছে, আল্লাহ আল্লাহ, ওই নাফরমান পায়খানা প্রস্রাব কইরা দিছে। বাবা বরিশালের কোথায় যেন অনেক আগে শুনছিলাম, এক আল্লাহর বান্দা মুর্দা ব্যক্তি গোসল করায়, এক নাফরমানকে যখন গোসল করাইতে গেল, গোসল করাইতে যাওয়ার পরে দেখে বাজান যখন নাকি ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য লজ্জাস্থানের মধ্যে হাত দিল, আল্লাহর বান্দা কান্দে আর কয়, হুজুর হুজুর পুরুষাঙ্গ তার আর পাওয়া যায় না। বলে, হুজুর কি হইল? আমি বললাম, নাফরমান যখন নাকি রাগ হইয়া নাফরমানের উপরে, আলাইহিসসালাম যখন নাফরমানের রুহুর মধ্যে রাগ হইয়া গুসা হইয়া যখন এই রুহুর মধ্যে থাবা মারছে, আল্লাহু আকবার, টানের চোটে পুরুষাঙ্গ ভিতরে ঢুই গেছে। এ কবরের যাত্রীরা কি নিয়ে বাজান কবরে রওনা করলাম? বুঝা শুইরা তারপরে মাওলার কবরে যাও। নাফরমানকে বাজান বাহিরে ছোট একটা চৌকি বিছাইয়া দিয়া ঘর থেকে ডাক দিয়া বলবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, নাফর আল্লাহর বান্দারে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। কোন ঘরের জন্য জীবন শেষ করলাম, কোন ছেলে মেয়ের জন্য জীবন শেষ করলাম? বাবা নাফরমানকে বাহিরে ছোট্ট একটা চৌকি বিছাইয়া দিয়ে আল্লাহর বান্দাকে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়া প্যাচ দিয়া ফালাইয়া রাখবে। মাথার মুষ্টিটাই না ভাম দিবে, পায়ের মুষ্টিটাই না ভাম দিবে, মাজার ভিতরে ভাত দিয়ে ফালাইয়া রাখবে। দেখো বাবা তোমাকে কেমন দেখা যায়, তোমাকে কেমন সাজান সাজাইছে বিদেশের বাড়িতে পার্সেল কইরা দেওয়ার জন্য।
জানাজার নামাজ পড়াবার জন্য নিয়ে রওনা করছে, তোমার আদরের বাচ্চাগুলো মাটিতে গড়াগড়ি করে আর ভোবাইয়া কান্দে, মাকে ডাক দিয়ে বলে, মা গো, ওরা আমার বাবারে কই লইয়া যায়। বাজান তোমার বিবিও ভয় তো আখরে কান্না করে বুক ফাইটা যায়, বাচ্চাদেরকে কিছু বলতে পারে না। বাবা মনে করো আমি নিজেই মইরা গেলাম বাবা, আরে আমার একদিন চক্ষু বন্ধ হইয়া যাবে, আর খোলা যাবে না। বাবারে জানাজার নামাজ পড়ায়া নিয়ে আল্লাহর বান্দাকে নিয়ে কবরে নিয়ে শোয়াইয়া রাখবে। আহারে যদি তোমার সন্তান বুঝতে বলা হয়, তোমার সন্তানটা বাজান আল্লাহু আকবার কবরের মধ্যে লাফ দিয়ে সর্বপ্রথম নাই বাজাবে। সন্তান কান্দে আর বলে, দাও আমার বাবারে আমার কোলে দাও। এমন সময় সন্তান বাবারে কোলে নিছে, যেই সময়টা বাজান 1 মিনিটও স্থায়ী হয় না। বাবারে কবরের মধ্যে শোয়াইয়া রাইখা বাজান মাথার পানটা খুইলা দিয়া সন্তান বাবার চেহারার দিকে জীবনের শেষবারের মতো তাকাইয়া তাকাইয়া দেখে, আর চোখের পানি দিয়া গাল বাসাইয়া কান্দে, আর ডাক দিয়া দিয়া বলে, বাবা তোমার জীবনে বহুত কষ্ট দিছি বাবা, আর দেব না, তুমি সুখে থাইকো বাবা। বাঁশের পাতুনি দিয়া কলা পাতা খাজুর পাতাগুলো বিছাইয়া মাটি চাপা দিয়া সবাই যার যার ঘরে যাইয়া বাতি জ্বালাবে। মনটারে বুঝাও মন, তোমার আমার কবরে কে বাতি জ্বালাবে? বাজান আল্লাহ ছাড়া এই কবরে বাতি জ্বালাবার কেউ থাকবে না। এ জোরে বলো কথা ঠিক না ঠিক? সাথী নাই রে বাতি নাই রে কবর, একা একা কেমনে থাকুয়া ওই অন্ধকার কবরে। খোদা না খাস্তা যদি বাজান আমার মাওলাকে হারাইয়া যদি কবরে যাও, আমার মালিক ডাক দিয়া বলবে, কবরের মাটি নাফরমান বেনামাজি হারামখোর সুদখোর কবরে আসছে। নাফরমানের কবরের মাটি 2 সাইড থেকে এমন ভাবে চাপ মারো, নাফরমানকে বুঝাইয়া দাও আমি মাওলার শক্তি কত বড়। বাজান আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোন মেয়ে লোক পুরুষ আমার মাওলার পাগলদের জন্য একটা বেহেশতের বাগান হইয়া যাইবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নিয়েন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কোন বেনামাজি হারামখোর সুদখোর বেঈমানের জন্য ওই কবরটাকে জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাইবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত উল্টাইয়া পাল্টাইয়া পড়বে। নাফরমানের কবরের ভিতরে নবী বলেন, 99 তিল্লিনান লাউ নফিখা ফিল আরদি মা আমবাতাত খাদারা। নবী বলেন, নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ জমা হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়ে দিন। কিয়ামত পর্যন্ত উল্টাইয়া পাল্টাইয়া কামড়াবে। বাবা কেমনে সহ্য করবা? বুঝা শুই না, তারপরে বাজান ঠিকঠাক হইয়া আমার মাওলার কবর যাও। এ কবরের যাত্রীর আল্লাহু আকবার। নাফরমান যখন হাসরের ময়দানে উঠবে, বাজান হাসরের ময়দান হবে তামার জমিন। আল্লাহ যেই সূর্যটা আপনি এবং আমি দেখতেছি,
মাথার এক হাত আল্লাহু আকবার 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। এই সূর্যটা বাজান আসরের ময়দানে আমার মালিক রাগ হইয়া, আমার মালিক ডাক দিয়ে বলবে, সূর্য নাফরমানের মাথার এক হাত 100 হাত উপরে উপর কইরা নাইমা আসো। নাফরমানের মাথার আল্লাহু আকবার এক হাত 100 হাত উপর কইরা আমার মালিক সাইরা দেবেন। আমার মালিক ডাক দিয়ে বলবে, সূর্য তোর ভিতরে যত গরম আছে সব সাইরা দে। বাজান সূর্যের এত গরম, ওই সূর্যের গরমে আসরের ময়দানটা পুইরা লাল গরুর লাল চামড়ার মতো লাল হইয়া যাইবে। বাজান মানুষগুলা শুধু লাফাইবে আর চিল্লাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজান মানুষগুলা বাঁচবেও না, মরবেও না। নাফরমানের মাথার চারাটা বাজান টাস টাস করে ফাইটা যাইবে। বাজান বাতের ফেনার মতো মগজগুলা উতলাইয়া বাইয়া বাইয়া পইরা যাইবে। শরীরের চামড়াগুলা খইসা খইসা তরাস কইরা জমিনের ভিতরে পইরা যাইবে। আল্লাহ এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, এই মওতের চিন্তায়, কবরের চিন্তায়, হাসরের চিন্তায়, পুলসিরাতের চিন্তায় বাজার আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার কানতে কানতে কবরে গেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়াইয়া এমন ভাবে কান্না করতেন, হাদিসের ভিতরে আসছে আত্মা তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি বর্ষণ হইতেছে। বাজান যেই নবীর কোনো একটা গুনাহ নাই, ওই নবী এইভাবে কানতে কানতে আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় কানতে কানতে অল্প বয়সে চুল মুবারক চিন্তায় চিন্তায় চুল মুবারক, দাড়ি মুবারক পাইকা সাদা হয়ে গেল। আল্লাহু আকবার, পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবাই কেরামদেরকে নবী বলছেন, ও আমার সাহাবারা, আল্লাহ জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তৈরি করছে, এই জাহান্নাম, আমার জাহান্নামের আগুনের মধ্যে আমার উম্মত কিভাবে জ্বলবে। আমার এই চিন্তায় চিন্তায় আমার চুল মুবারক পাইকা সাদা হয়ে গেল, অল্প বয়সে আমার দাড়ি মুবারক পাইকা সাদা হয়ে গেল, পিঠ মুবারক বোঝা হইয়া গেল। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, ওই জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, তোমার আমার চোখে কেন পানি আসে না? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাজার চোখ থেকে যদি নাকি 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, যদি 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ চোখ থেকে পানি বের করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম কইরা দেবে। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, নবী বলেন গরুর বান্দের থেকে যেমন নাকি দুধ দহন কইরা ওই দুধের, আল্লাহু আকবার, উলান দিয়া দুধের ফুটা যেমন ঢুকানো সম্ভব হয় না, এরকম ভাবে ওই চোখে পানিওয়ালা বান্দা বান্দিকে আমার মাওলা জাহান্নামে ঢুকানো অসম্ভব হইয়া যাবে। এই জন্য বাজান 2 ফোঁটা চোখের পানি ছাইরা আমার মালিকের কাছে কান্দো, আমার মালিকের কাছে মাপ চাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। দিলটা ভাইঙ্গা 2 গুনার কথা মনে কইরা 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া যদি ডাক দিতে পারো, আমার মালিক, জীবনে গুনাহ করছি, ভুল করছি, আর করব না, আমার আপনার মালিক বাগাইয়া দিবে না, তারাইয়া দিবে না। আমার আপনার মালিক সমস্ত গুনাহ ধুয়ায়া বোঝায়া পরিষ্কার কইরা আমার মাওলা তাকে রহমতের কোলে জায়গা দিয়ে দিবে।
কেন চিন্তা করো না বাজার? হে পর্দা নিশিন আমার মা বোনেরা, কেন চিন্তা করো না? 16, 17, 18 বছর বয়সে বিবাহ হয়ে গেল, স্বামীর বাড়ি আসছো গো মা, নতুন শাড়ি পইরা নতুন বউ হয়ে স্বামীর বাড়ি আসছো, শ্বশুর বাড়ি আসছো গো মা। শ্বশুর বাড়ি তোমার কত আনন্দ, কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই। আরে স্বামীরে দিয়া কত সুকে জালমারি কিনাইলাম, কত ড্রেসিং টেবিল কিনাইলাম, কত দামি দামি খাট কিনাইলাম, কত দামি দামি শাড়ি কিনলাম, কিন্তু কোনোদিন চক্ষু বন্ধ কইরা দেখো না এই একদিন যেই ঘরের দরজা দিয়ে নতুন শাড়ি পইরা নতুন বউ হইয়া ঢুকছ, ওই ঘরের দরজা দিয়া মার্কিন 5টা পাতলা পচা কাপড় পেঁচ দিয়া বের হইয়া যাওয়া লাগবে। এই ঘরে কিন্তু থাকতে পারবা না। তোমার আদরের সন্তান পিছনে পিছনে টেউ টেউ করে কাটবে, মাটিতে গড়াগড়ি করবে আর বলবে মা গো তুমি কই যাও, কে আমারে গোসল করাইয়া দিবে, কে আমারে জামা কাপড় গায়ে দিয়া দিবে, কে আমাকে ঘুম পাড়াবে, কে আমাকে খাবার তুইলা মুখে খাওয়াইয়া দিবে গো মা, কে আমারে সাজায় পড়াই স্কুল মাদ্রাসায় পাঠাবে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাও, ওই ফিলিস্তিনের মুসলমানের বাচ্চাগুলো বাবা হারা মা হারা এতিম হইয়া খোলা আকাশের নিচে কান্দে, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আর তালাশ করে আমার মা গো আমার বাবাই কই। একদিন তুমি সন্তানগুলো এতিম বানাইয়া কবরে যাওয়া। এই জন্য বাজান আমিও দোয়া চাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের মধ্যে আপনি আমি খাঁটি তওবা কইরা আল্লাহু আকবার ঈমান আমল দুরস্ত কইরা আল্লাহ আমার মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।